বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশে প্রতিদিন রাজপথে আপনারা দেখছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় মিছিল করছে। হয়তো কেউ উত্তরাতে, কেউ তেজগাঁয়, কেউ আগারগাঁয়ে, বাংলা মোটরে, বিভিন্ন জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রামে হচ্ছে, খুলনাতে হচ্ছে, সিলেটে হচ্ছে, বিভিন্ন জায়গায় সবাই কিন্তু রাজপথে নামার জন্য উদ্বিগ্ন হয়ে গেছে। আমরাও কিন্তু প্রস্তুত, যে যেখানে থাকি। হয়তো সব প্রায় নেতাকর্মীরাই ঘর থেকে বাহিরে পালিয়ে আছেন, কিন্তু এখন সবাইকে সতর্ক থাকতে হবে। যে কোনো সময় আমরা রাজপথে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে বিএনপি গত 13 মাসে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে এমন মব জাস্টিস, অত্যাচার, জুলুম করেছে। ওই দিকে তাদের কারণে আজকে এমন একটা অবস্থা হয়েছে, স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাতে ইসলাম সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হয়ে গেছে। কারণ বিএনপি পায়ের তলার মাটি নাই। আমি আজকে যে কথাটি বলতে চাই, কিছুদিন আগে ভারতের, আপনারা দেখেছেন, ভারতের কিছু সাংবাদিক বিভিন্ন অনলাইনে এতই গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগে এই শেখ হাসিনা এই 2-3 দিনের মধ্যে বাংলাদেশে আসছে, এই করছে, এ করছে, এই হেই বিভিন্ন, আপনারা এসব গুজবে কান দিবেন না। ভারতের কিছু রাজ্য, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই রাজ্যগুলো থেকে কিছু অনলাইন মিডিয়া তারা বিভিন্নভাবে বাংলাদেশের মিথ্যা খবর প্রচার করছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরাও তারা দিক বিদিক হারিয়ে বিভিন্ন, তাদের মাথায় কাজ করছে না যে কি তারা কোনটা বিশ্বাস করবে, কোনটা সত্য, কোনটা মিথ্যা। তবে আমি একটি কথা বলতে চাই, কিছুদিন আগে ভারতের কলকাতার চন্দন নন্দী, সে সিনিয়র সাংবাদিক, কিন্তু একটা নিউজ করেছে সালমান এফ রহমান, আনিসুল হক, প্রফেসর আরাফাত, তারা ভারতের ডিপ স্টেটের পক্ষে কাজ করেছে। সম্পূর্ণ মিথ্যা কথা, আবারও বলছি সম্পূর্ণ মিথ্যা কথা। এটা একটা গুজব ছড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে। আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, এই আনিসুল হকের পিতা ছিল কুমিল্লার, যেই তখন কুমিল্লা জেলার অন্তরে সাব ডিভিশন ছিল বাউনবাড়িয়ার কসবা থানার সে এমপি ছিল। তার নাম ছিল, আনিসুল হকের পিতার নাম ছিল সিরাজুল হক। সে বঙ্গবন্ধুকে 75-এ, যখন বঙ্গবন্ধু হত্যা 73-এ সে এমপি ছিল। বঙ্গবন্ধুকে 75 সালে হত্যা করার পর মুস্তাক যখন সংসদে ডাক দিয়েছিল সব এমপিকে, সে ওখানে দাঁড়িয়ে মুস্তাকের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে সে ওই সংসদ থেকে পদত্যাগ করেছিল। এবং 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর যেই বঙ্গবন্ধু হত্যার যে বিচারের জন্য যেই আইনজীবী নিয়োগ হয়েছিল, সেই সিরাজুল হক, আনিসুল হকের পিতাই সেই মামলার আইনজীবী ছিল। যেই নির্বাচন, যেই এই কোর্টে ওই হত্যা মামলায় অনেকের ফাঁসির রায় হয়েছিল। তাই আনিসুল হকের পিতা, সেই দুর্দিনের আওয়ামী লীগের নেতার সিরাজুল হকের ছেলে আনিসুল হক, সে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বেইমানি করবে, এটা কেউ, কমপক্ষে আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করছে, আমরা তা বিশ্বাস করি না। আরাফাত, আপনারা দেখেছেন আরাফাতের বিরুদ্ধে কত নিউজ হয়েছে। এই গত 2 দিন প্রতিদিন আরাফাত আওয়ামী লীগের জন্য পোস্ট দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে কোনো লাইভ করুক, যে কোনো ভিডিও করুক, প্রচারের জন্য আরাফাতেই প্রথম ওটা ছাড়ছে। আর আরেকটা জিনিস বিশ্বাস করবেন, জয় কিন্তু আমেরিকাতে লেখাপড়া করেছে, আরাফাতও কিন্তু আমেরিকাতে লেখা। জয়ের যদি বাংলাদেশের সবচেয়ে প্রিয় কোনো বন্ধু থাকে, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমার দেখাতে ক্ষুদ্র রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায়, কিন্তু সবচেয়ে তার প্রিয় হলো এই জয় আর এই আরাফাত। আর আমিও অনেক সময় বলতাম যে আরাফাত যখন প্রফেসর হিসাবে টকশোতে থাকতো, এই আরাফাত একদিন বাংলাদেশ আওয়ামী লীগের ভালো একটা পদ পদবি পাবে, সে আওয়ামী লীগের একটা নির্ভরযোগ্য নেতা হবে। কিন্তু পরবর্তীতে
সে যখন গুলশানে মনোনয়ন পাওয়ার আগেই আমি ফেসবুক বহু স্ট্যাটাস দিয়েছি তাকে মনোনয়ন দেওয়ার জন্য। তার মনোনয়ন হয়েছে, সে মন্ত্রী হয়েছে। তাই এখনো সজীবাজর জয় এবং বঙ্গবন্ধু কন্যার সে অনেক বিশ্বস্ত। তার দেখছেন সে টকশোর মধ্যে কত সুন্দরভাবে কথা বলে। আওয়ামী লীগের দুর্দিনে সে বিদেশ থেকেও আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছে এবং সে জয়েরও বিশ্বস্ত, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত। আর আরেকটি কথা, পরিবারতন্ত্র আমরা চাই না। আওয়ামী লীগের মধ্যে পরিবারতন্ত্র ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, কিন্তু আমরা এখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে যে এমন একটা অবস্থা হয়েছে, আমরা পরিবারতন্ত্র চাই না ঠিকই, কিন্তু আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যার পরে যে কেউ নেতৃত্ব নিবে এই লোকটি আমরা পাচ্ছি না। কারো প্রতি আমাদের আস্থা নাই, এমন একটি অবস্থা হয়েছে। আবারও বলছি, কারো প্রতি আস্থা নাই। সবাই হাজার হাজার কোটি টাকা তারা অর্থ লোপাট করেছে বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে, সেই দলের যেই পোস্টে থাকুক না কেন। তাই এই বঙ্গবন্ধুর পরিবারেরই কেউ না কেউ আসতে হবে। তাই আমাদের বিশ্বাস, এখন যা অবস্থা হয়েছে ভারতের গান্ধী পরিবারের মতো, যেমন সোনিয়া গান্ধীর ছেলে, এই মহাত্মা গান্ধীর এই যেই নাতিপুতিরা, তার যে রাজীব গান্ধীর ছেলে মেয়ে রাহুল এবং প্রিয়াঙ্কা, তাদের মতো তারা যেভাবে রাজনীতিতে বিদেশে লেখাপড়া করে ভারতের রাজনীতিতে আজকে সগৌরবে আছে, ঠিক আমরাও চাই আগামী দিনে সজীবাজর জয় এবং সাইমাজত পুতুল এবং শেখ রেহানার ছেলে ববি এবং শেখ রেহানার মেয়ে শ্রাবন্তী, যেহেতু টিউলিপ লন্ডনে রাজনীতি করছে, এই চারজন খুব সহসাই বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে এসে এখনই হাল ধরে সামনের দিকে দেশ আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর বিকল্প কিছু নাই। কিন্তু এই পরিবারে ছাড়া যদি কারো উপরে নেতৃত্ব দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু নিঃশেষ হয়ে যাবে। আবারও বলছি, নিঃশেষ হয়ে যাবে। আমরা যখন ছাত্রলীগ করতাম ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ওই সময়টার মধ্যে আওয়ামী লীগের সবচেয়ে নির্ভরযোগ্য নেতা ছিলেন ছাত্রলীগের, মুজিববাদী ছাত্রলীগের ওবায়দুল কাদের। কিন্তু সেই দুঃসময়ে ওবায়দুল কাদের জেল কেটেছে। আওয়ামী লীগের দুঃসময়ে সে জেল খেটেও অনেক নির্যাতন সহ্য করে আওয়ামী লীগ ছাত্রলীগকে সংগঠিত করে সে যখন সাধারণ সম্পাদক হয়েছে, কিন্তু অনেক আওয়ামী লীগের অনেক নেতাদের পিছনে, ছোট ছোট নেতাদের নামে হাজার হাজার কোটি টাকার দুবাই বাড়ি, কানাডা বাড়ি, লন্ডনে বাড়ি, বিভিন্নভাবে কথা উঠছে। কিন্তু সে এত বিকৃত হচ্ছে, তাকে কাউয়া কাদের বলছে, কিন্তু তার নামে এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই সে বিদেশে কোনো জায়গায় বাড়ি, বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক, কোনো ব্যাংকে কিছু। কিন্তু তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু আমি এরপরেও বলছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পিছনে যারা ছিল তাদের কারো প্রতি আমাদের আস্থা নাই। তাই আমরা চাই আগামী দিনে সজীবাজর জয়, সাইমাজত পুতুল, ববি এবং শ্রাবন্তী তারা আওয়ামী লীগের নেতৃত্বে আসুক, এসে এই দলটাকে এগিয়ে নিয়ে যাক। পরিবারতন্ত্র চাই না, কিন্তু এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, পরিবারতন্ত্র ছাড়া আমাদের আর উপায়ও নাই। আমাদের প্রতিটি নেতাকর্মীর, নেতাদের দুর্নীতি আমাদের ভিতরে এমনভাবে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, আমাদের দ্বারা রাজনীতি আন্দোলন সংগ্রাম চলবে, কিন্তু আমাদের দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এই দলটিকে পরিচালনা করা অনেক কঠিন হয়ে যাবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে তৃণমূল থেকে ইয়ে পর্যন্ত সবাই এমন একটা অবস্থা হয়ে গেছে, তারা অর্থ ছাড়া তারা কিছু বোঝে না। তারা দলের জন্য বিগত 14-15 বছরে কাজ করে নাই, খালি অর্থের দিকে। তাই এখন পরীক্ষিত নেতা হিসেবে আমরা কারো প্রতি আমার আস্থা নাই। তাই আগামী দিনে এই জয়, পুতুল, ববি, শ্রাবন্তী তারাই নেতৃত্বে আসুক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপাতত আসার দরকার নাই। যখন কোনোদিন আল্লাহর রহমতে আমরা আবার ক্ষমতায় আসব, তখন এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আসবে। এর পূর্বে যদি তিনি আসে তাহলে তার জীবন মরণ সংকটে হবে। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছেন সবাই প্রস্তুত থাকুন। আল্লাহর রহমতে ট্যানেলের মুখে আলো দেখা যাচ্ছে। আল্লাহর রহমতে যেই অবস্থা সৃষ্টি হয়েছে এই বাংলাদেশে, সারা বিশ্বে বর্তমানে, সারা বাংলাদেশে এই 1 বছরের কার্যক্রমে এই সরকারের
সারা বিশ্বে বাংলাদেশ একটা তলাবিহীন জুড়ি হয়ে গেছে। তাই আগামী দিনে আমাদের ভালো সংবাদ আছে। তাই সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যার যার অবস্থান থেকে আমরা রাজপথে নেমে আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করব। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।